হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং ইনফরমার এইচকে ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর, সরকারের তরফ থেকে অফিসিয়ালভাবে নোটিফিকেশন জারি করে দেওয়া হলো অন্নপূর্ণা যোজনা নিয়ে। তো এই অন্নপূর্ণা যোজনায় কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না, তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগে পেলেও এরপরে এই অন্নপূর্ণা যোজনার আন্ডারে আপনারা টাকা পাবেন কিনা, বা যদি কেউ এখন অবধি আবেদন না করে থাকেন, আগে টাকা পেতেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায়, নতুনভাবে আবেদন করতে চাইছেন, তো কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলে দেওয়া হয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশনে। আমরা পুরো ডিটেলস এক এক করে দেখে নেব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের তরফ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটা জারি করে দেওয়া হয়েছে। ডেটটা দেখতে পাচ্ছেন 19/5/2026 তারিখে এই নোটিশটা দেওয়া হয়েছে। এবং এই নোটিশে কী কী বলা হচ্ছে আমি আপনাদের সমস্ত কিছু বাংলাতে এক এক করে বলবো। তো প্রথমে যেটা বলা হচ্ছে যে নতুন সরকার অন্নপূর্ণা যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করছে, যার আওতায় মহিলারা পেয়ে যাবেন 3,000 টাকা করে প্রতি মাসে। তো কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না সমস্ত কিছু বলা হচ্ছে, এক এক করে আমরা জানবো। দেখুন, প্রথমে যেটা বলা হচ্ছে এজ ক্রাইটেরিয়া, অর্থাৎ যে সমস্ত মহিলার বয়স 25 থেকে 60 বছর হবে তারাই কিন্তু এই প্রকল্পের আওতায় টাকা পেতে পারেন। এবং তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে যে সমস্ত মহিলারা গভর্নমেন্ট কোনো যদি চাকরি করে থাকেন, সরকারি চাকরি করে থাকেন, রেগুলার স্যালারি পেয়ে থাকেন, কিংবা পেনশন পেয়ে থাকেন, কিংবা সরকারের আন্ডারে স্ট্যাচুটরি যে সমস্ত বডি বা গভর্নমেন্ট আন্ডারটেকিং যে সমস্ত ইনস্টিটিউটগুলো রয়েছে, বা পঞ্চায়েত রয়েছে, বা মিউনিসিপ্যাল রয়েছে, সেই সমস্ত জায়গার আন্ডারে যদি আপনারা কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের আওতায় টাকা পাবেন না। এবং তার সঙ্গে বলা হচ্ছে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি এই নতুন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আওতায় কিন্তু টাকা আপনি পাবেন না। এবং এটাও বলা হচ্ছে যে এই যে 3,000 টাকা দেওয়া হবে সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট দেওয়া হবে, এবং সেটা ডিবিটির মাধ্যমে, অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে। সেটা কিন্তু অবশ্যই আপনি দেখে নেবেন যে ডিবিটি কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে। এবং তার সঙ্গে পরের পয়েন্টে দেখুন বলা হচ্ছে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় টাকা পেতেন তারা সবাই কিন্তু অটোমেটিক্যালি মাইগ্রেট হয়ে যাবেন এই অন্নপূর্ণা যোজনার আওতায়, অর্থাৎ আপনাদেরকে আর নতুনভাবে কোনো অ্যাপ্লাই করতে হবে না। তবে হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকলে অনেক মহিলাই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো কারা কারা পাবেন না আমি আপনাদের আগে যেমন জানিয়েছি সেরকমটাই কিন্তু অফিসিয়ালভাবে আবার জানিয়ে দেওয়া হলো। দেখুন, বলা হচ্ছে যে এই যে এসআইআর 2026 যেটা হলো, তো এসআইআরে আপনার নাম যদি বাদ চলে যায়, কিংবা যদি অ্যাবসেন্ট থেকে থাকেন আপনি, তাহলে কিন্তু আপনি আর এই প্রকল্পের টাকা পাবেন না। কিংবা যেটা বলা হচ্ছে যে ড্রাফট লিস্ট পাবলিশের পরে যে সেকেন্ড যে ডিলিশন যে লিস্ট দেওয়া হয়েছিল সেখানে যদি আপনার নাম থাকে আপনি টাকা পাবেন না। তার সঙ্গে যেটা বলা হচ্ছে অ্যাডজুডিকেশনের পরে যে ডিলিটেড যে লিস্ট দেওয়া হয়েছিল সেখানেও যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তবে হ্যাঁ, এটাও বলা হচ্ছে যে আপনি যদি এসআই ট্রাইব্যুনাল কিংবা সিএএতে যদি অ্যাপ্লাই করে থাকেন, যদি অ্যাপিল করে থাকেন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন। এবং তার সঙ্গে দেখুন যেটা বলা হচ্ছে যে যে সমস্ত মহিলারা এতদিন টাকা পেতেন না, কিংবা যারা নতুনভাবে অ্যাপ্লাই করতে চাইছেন, তো তাদের জন্য অন্নপূর্ণা যোজনার পোর্টাল কিন্তু ওপেন করে দেওয়া হবে 1 জুন 2026 থেকে। এই যে পোর্টাল রয়েছে সেটা লঞ্চ করে দেওয়া হবে। তো যখনই লঞ্চ করা হবে আমি আপনাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আবার আসছি পরের ভিডিওতে।